কথা মনে করি তখনই আমার গা শিউরে ওঠে। তো এখন কি করতে চাস বন্ধু? কি এমন আছে ওই কবরস্থানের ওইখানে? আমাদের কি গিয়ে দেখা দরকার না? যদি আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে? ওই জায়গাটা যাওয়া কি আমাদের ঠিক হবে? দেখ নাজমুল, সজীব, আমি জানি না যে ওইখানে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে কি হবে না, তবে আমাদেরকে ওইখানে যাইতে হবে, আর এই মরণ খেলাটা আমাদেরকে যেভাবে হোক বন্ধ করতে হবে। সেইটা অবশ্যই ঠিক বলছস। এবার বল, তোরা কি আমার সাথে ওইখানে যাবি? আর যদি তোরা ভয় পাস সমস্যা নাই, আমি একাই ওইখানে যাব। হ্যাঁ বন্ধু, আমি তোর সাথে যাব। তোরা দুইজন যাবি আর আমি কি একা বসে থাকবো? আমিও তোদের সাথে যাব। তাহলে চল, দেরি না করে এখনই রওনা করি। ঠিক আছে বন্ধু, তাহলে চল। আজকের আকাশটা একদমই পরিষ্কার, একদম দিনের মতোই বোঝা যাইতেছে। হ্যাঁ নাজমুল, আজকে জ্যোৎস্না রাত, সবকিছু একদম পরিষ্কার দেখা যাইতেছে। আরে এটা তো সেই কবরস্থানটা। এই সজীব, সামনে গাড়িটা ব্রেক কর তো। আচ্ছা ঠিক আছে। নাজমুল, গাড়িটা ব্রেক কর। এটাই কি সেই জায়গা? আমার কাছে তো মনে হইতেছে এই কবরস্থানটাই হবে। আচ্ছা, গাড়ি থেকে নাম তো। আমার কাছে তো মনে হইতাছে এটাই সেই কবরস্থান। ওই দিন যে লোকটা বলছিল, আমার মনে হয় এইটাই সেই জায়গাটাই। তাহলে কি করতে চাস তোরা এখন? আমাদের এখন একটাই কাজ করতে হবে, এই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে হবে, আর গিয়ে সেই কবরটাই খুঁজে বের করতে হবে যেখানে এত কিছু ঘটে গেছিল। তাই করি, চল। আচ্ছা ঠিক আছে, ওইখানে যাব, কিন্তু একটু সাবধানে দেখে শুনে চল তাহলে। এই তো এইটাই সামনের কবর। এই কবরটা হবে হয়তো। আমার কাছে তো তাই মনে হইতাছে এটাই সেই কবর। কিন্তু এইখানে আসার পর তো আমরা কিছুই বুঝতেছি না। আমরা মনে হয় ভুল জায়গায় চলে আসছি। আমরা ভুল জায়গায় চলে আসবো কেন? আমি একদম শিওর এই লোকটা এই কবরস্থানের কথাই বলতেছিল। কিন্তু আমরা এখানে আসার পরে তো কোনো কিছুই দেখতে পাইতেছি না, না কোনো ভয়ানক আত্মা, না কোনো অশুভ শক্তি। তাহলে কি ওই লোকটা আমাদেরকে মিথ্যা কথা বললো? আমার কাছে তো মনে হইতেছে লোকটা আমাদের সাথে মিথ্যা কথাই বলছে। তাহলে যে ওই দিন লোকটা আমাদের সামনে থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেল। আচ্ছা চল, আমরা এখান থেকে চলে যাই। বন্ধু, এই বাড়িটা দেখ, কত ভয়ানক দেখতে। হ্যাঁ সত্যি, এই বাড়িটা অনেক বেশি ভয়ানক। আমি আসার পর থেকে এই বাড়িটাকে খেয়াল করতেছি। আচ্ছা চল, এই বাড়িটার ভেতরে গিয়ে দেখি তো। আচ্ছা ঠিক আছে, চল। এই ঘরের ভিতরে তো কিছুই নাই, সম্পূর্ণ ঘরটাই তো ফাঁকা। অযথাই আমরা এখানে আসছি ওই লোকটার কথা শুনে, এখানে তো কিছুই নাই। তাহলে এখন কি করব আমরা? আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এইখানে। তাতে কি কোনো লাভ হবে? আমরা যেহেতু এই ঘরটাতে আইছি, এই ঘরটা আমরা ভালো করে চেক করি। আচ্ছা সজীব, তুই উপরের রুমগুলা দেখতো। আচ্ছা। আর নাজমুল, তুই ওই দিকটা দেখ। ঠিক আছে। বাহিরের দিক থেকে কেমন যেন একটা ভয়ানক শব্দ ভেসে আসতেছে। যাই তো একটু জানালার পাশে গিয়ে দেখি তো। জানালার পাশে চলে আসলাম, কিন্তু বাইরে তো কাউকেই দেখতেছি না। আরে ওইটা কে? আরে কে ওইটা? ওইখানে মাত্রই তো আমি মনে হয় কাউকে দেখলাম। কি হয়ে যাইতেছে আমার সাথে? ওইখানে মাত্রই তো আমি কেউ একজনকে দেখলাম, হঠাৎ করে লোকটা কোথায় গায়েব হয়ে গেল। এখন কি করি? সজীব, সজীব একটু নিচে আয় তো। আচ্ছা আসতেছি। নাজমুল, নাজমুল এইদিকে আয়। কি রে সোহাগ, কি হয়েছে? এইভাবে ডাকাডাকি করতেছিলি কেন? ওইখানে, ওই কবরস্থানের ওইখানে কেউ একজন ছিল, আমি দেখলাম হঠাৎ করে গায়েব হয়ে গেল। কি বলিস এসব? আমি সত্যি বলতেছি, আমি কাউকে দেখলাম ওইখানে। কিন্তু এই সময় তো নিচে কাউকেই দেখলাম না। তোরা আমার কথা বিশ্বাস কর বন্ধু, আমি এই জায়গাটায় দাঁড়ানো ছিলাম, আর হঠাৎই দেখলাম কেউ একজন ওই কবরের উপর দাঁড়ানো ছিল। কই দেখি তো, ওইখানে তো কেউই নেই। আমরা তো কাউকে দেখতে পাইতেছি না, তুই মনে হয় ভুল কিছু দেখছ। আরে আমি স্পষ্ট দেখছি, ওইখানটাতেই ছিল। ওইখানে কেউ থাকলে আমরা দেখতাম না? এটা তোর মনের ভুল হয়তো বা। এইটা কি করে আমার মনের ভুল হইতে পারে? ওই দিন লোকটা ঠিকই বলছিল, এইখানে কোনো কিছু তো একটা আছে। কি রে, বাইরে হঠাৎ করে এটা কি এমন শব্দ হলো? এই চল তো গিয়ে দেখি তো, এই চল চল। হ্যাঁ চল, নিচে যাই। বাহিরে তো কিছু নাই, তাহলে এরকম শব্দ হলো কি? কে এরকম করতেছে? কেউ কি এখানে আছো? কেউ কি এখানে আছো? তোরা তো আমার কথা বিশ্বাস করলি না, এইখানে কেউ একজন আছে। আরে কে তুমি? আহ, 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 আহ। আমার এখানে চলে এসেছিস, এবার তোদেরকে কে বাঁচাবে? কি চাও তুমি আমাদের কাছে? তোদের জীবন চাই আমি। আহ, আহ, আহ। এইসব কি বলতেছো তুমি? কেন তুমি এরকম করতেছো, আর কেনই আমাদেরকে মারতে চাও? আমার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য।
মৃত্যু? হ্যাঁ, আমার মৃত্যু। কিন্তু কিন্তু তোমার মৃত্যু হয়েছিল কি করে? জানতে চাস তাহলে সেই ঘটনা? হ্যাঁ আমরা জানতে চাই, বলো তোমার সাথে কি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে শুন কি হয়েছিল আমার সাথে। দেখতে দেখতে হাই স্কুল জীবনে 4টা বছর কেমনে কাটে গেল কিছুই বুঝতে পারলাম না। ওই তো মামা সামনে আমার সুন্দরীটাকে দেখা যাইতাছে। তুই একটা কাজ কর মামা, গাড়িটার পিছন পিছন আস্তে আস্তে নিয়ে যা। আচ্ছা মামা ঠিক আছে। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। হই 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 সুন্দরী। কি রে রাসেল, এরকম পিছনে পিছনে এসে বিরক্ত করতেছস কেন? আয় হায় মামা, সুন্দরী দেখা যায় রাগ করছে। দেখ রাসেল, ফাজলামি করতেছি না তোর সাথে, তুই রাস্তাঘাটে এরকম করতেছিস কেন? কিরকম করছি সুন্দরী? দেখ রাসেল, আজকে কিন্তু তোর সাবধান করে দিলাম, আর কোনোদিন যদি তুই আমার পিছন পিছন আসস তাইলে কিন্তু তোর খবর আছে। কি খবর করবা আমার শুনি? তুই আবার আমার সাথে ফাজলামো করতেছস, বেয়াদব কোথাকার। মামা কাইছে, ও তো চেতে গেছে, চল আমরা এখান থেকে চলে যাই। আজকে নিশ্চিত ও স্যারের কাছে বিচার দিব আর আমাদের কানে ধরে দাঁড় করায় রাখবো। মিষ্টি রেজের রাস্তায় বিরক্ত করলাম, ভাবলাম যে আজকে স্যারের কাছে বিচার দিব। আমিও তো এটা ভাবছিলাম, কিন্তু দেখ ও আমগরমে বিচার দেয় নাই। মামা মিষ্টির আমার সেই রকম ভাল লাগে। ওই তো দেখ মিষ্টি ওখানে তন্ময়ের সাথে আড্ডা দিতেছে। আমার মনে হয় মিষ্টি তন্ময়কে পছন্দ করে। আরে ওরা দুজন ভালো স্টুডেন্ট না, সেই কারণে ওরা দুজন লেখাপড়ার বিষয়ে একটু কথাবার্তা বলে। কিন্তু আমার কাছে কেমন জানি সন্দেহ হয়। আরে ওইসব কিছু না, মিষ্টির সাথে তন্ময়ের সম্পর্ক থাকলে আমরা জানতাম না। তা অবশ্যই ঠিক বলছস, এই স্কুলে তো আমরাই সব খবর রাখি। তারপরেও তুই তন্ময়কে সাবধান করে দিস। হ্যাঁ তুই অবশ্য ঠিক বলছস। আচ্ছা মামা তুই একটা কাজ করতে পারবি? হ্যাঁ বল, কি করতে হইব? মিষ্টি তো এখানে তন্ময়ের সাথে দাঁড়ায় আছে, তুই একটু গিয়া তন্ময়ের এখানে ডাক দিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি ওরে ডাক দিয়ে নিয়ে আইতেছি। আগের থেকে সাবধান করে দিলি ভালো হইব, আবার কি এর থেকে কি হইয়া যায় বলা যায় না তো। তন্ময়, ওই তন্ময় এদিকে আয় তো একটু, রাসেল কি জানি তোর সাথে কথা বলবে। না তন্ময়, তুই ওদের সাথে যাবি না। কি রে ওইখান থেকে আইতে এতক্ষণ লাগে? দাঁড়া আসতেছি। এই তো নিয়ে আইছি তন্ময় রে। আচ্ছা তন্ময়, তোরে যেই কারণে এইখানে ডাকছি। হ্যাঁ রাসেল বল, কি বলবি? তুই কিন্তু আমাদের বন্ধু মানুষ, একই ক্লাসে একই সাথে পড়ি। আমি চাই না তোর সাথে আমার কোনো ঝামেলা হোক। বুঝলাম না কিছু রাসেল, তুই আমাকে কি বুঝাইতে চাইতেছস? তোরে অনেকদিন ধরে দেখতেছি তুই মিষ্টির সাথে কথা বলিস, আমার কিন্তু এটা সহ্য হয় না। তো আমি কি করব তোর সহ্য না হলে? কি করবি মানে? তোরে যেন আর কখনো মিষ্টির সাথে কথা বলতে না দেখি, ঠিক আছে? তুই কি ডাইকে এনে এনে আমারে থ্রেট দিতেছস? থ্রেট দিতেছি না, তোরে সাবধান করে দিলাম। বেশি কথা না বললে, রাসেল যেটা বলছে এটা মাথায় সেভ কর, ঠিক আছে? আর এখান থেকে যা। ওরে কি মামা আমি মারবো না কি রে? ওর কিন্তু কথাবার্তা আমার একটু ভাল লাগলো না। আরে মামা বাদ দে তো, এইসব নিয়ে ঝগড়াঝাটি করা ভালো হইব না। দেখোস না, ওরে মানা করে দিলাম আর ওই মুখে মুখে তর্ক করে মাথার মেজাজ পুরো গরম হয়ে গেছিল। আরে দূর, এসব বাদ দে তো, এসব নিয়ে কেউ ঝামেলা করে নাকি? মাথা বেশি গরম হইলে ওরে আমি মারতেও পারি। ওই তো দেখ দেখ, ওরা দুইজন আসতেছে। কি রে রাসেল, তুই তন্ময়ের এখানে ডাক দিয়ে নিয়ে আসে কি কইছস? কই সুন্দরী, ওরে তো আমি কিছুই বলি নাই। এই তন্ময়, তোরে এখানে ডাক দেই না আমরা খারাপ কিছু বলছি? খারাপ কিছু বলিস নাই ঠিক আছে, কিন্তু তুই তো আমারে ডেকে এনে থ্রেট দিতেছস। কি বলে দেখ, আমরা নাকি ওরে ট্রেড দিছি। তোরা কোন সাহসে তন্ময়ের এখানে আইনা থ্রেট দিছস? আরে সুন্দরী, ওরে তো আমি থ্রেট দেই নাই, ওরে জাস্ট সাবধান করে দিছি। তুই সাবধান করার কি? আমি ওর সাথে কথা বলে না কি করি এটা তোর সাবধান করতে হইব? আমরা দুইজন 100 বার একসঙ্গে কথা বলবো, তাতে তোর কি? গুন্ডামি করস না, আর কোনোদিন দেখলে তোর জুতা দিয়ে বাড়ামো। এই তন্ময় চল এখান থেকে। আচ্ছা ঠিক আছে। মামা আমগরে কিন্তু অপমান করে তো গেল। অপমান করলো না আমাকে এখানে আইসা, দেখ এবার কি করি। কি করতে চাস মামা? ও বললো না 100 বার কথা বলবে, কি করতে পারবো আমরা? এবার তন্ময় এই দুনিয়া থেকে সরাই দিবো আমরা। এইখানে তো আমরা দুইজন আসলাম, আজকে কি তন্ময় গেছে প্রাইভেট পড়তে? অবশ্যই গেছে, ও প্রতিদিন এদিক দিয়ে প্রাইভেট পড়তে যায়, ও প্রাইভেট মিস করে না। এদিকে আয় মামা, ওয়ালের পিছনে দাঁড়ায় থাকি আর কিছুক্ষণ ওয়েট করে দেখি ও আসে কিনা। ওই তো তন্ময়ের বাইকে শব্দ শোনা যাইতেছে। আমি শিউর তন্ময় আইতেছে, ওরা আটকাতে হইব, চল তাড়াতাড়ি বের হো। আচ্ছা মামা ঠিক আছে। এই শালার ভূত দাঁড়া। কি রে রাসেল আকিব, তোরা আর আমার রাস্তায় এইভাবে আটকালি কেন? কি কিছু বলবি? বলার জন্য তো তোর এখানে দাঁড় করাইছি। কি বলবি বল, আমার আবার তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে। শালার ভূত, তোর স্কুলে ডাইকে না মিষ্টির সাথে কথা বলতে মানা করছিলাম, আর তুই মিষ্টির কাছে গিয়ে কি কইছ? তোরে আমরা থ্রেট দিছি তাই না? এখন যদি তোরে আমরা এখানে দুইজন মাইরা ফেলি? কি রে রাসেল, তুই আমাকে মারার হুমকি দিতাছিস? আর তোর হুমকিতে ভয় পেয়ে আমি মিষ্টির সঙ্গে কথা বলা বাদ দিয়ে দেবো ভাবতেছিস? শালার পুত, তুই তো দেখা যায় বেশি কথা কইতাছস, মর এবার। আ
আরে মামা, ওরা তো একটা কোপ দিয়ে একদম শেষ করে ফেলাইছস। দিছি শালার পুত্র একটা কূপ দিয়ে একবার শেষ কইরা মাথা মুতো পুরাই গরম করে ফেলছে, মারমু না? আচ্ছা, যা হবার হয়ে গেছে, এখন কি করা যায়? চল এখান থেকে এবার আমরা দুজন কাইটে পড়ি, নাইলে বিপদে পড়ে যাবো। আরে না, লাশটারে এখানে এইভাবে ফেলে রেখে যাওয়া যাবে না, আমরা ফাইসা যাবো তো। তো কি করতেছে আছে কোন? এই লাশটাকে এখন আমাদেরকে এখান থেকে সরাইতে হবে। ওই কবরস্থানের এক পাশে গর্ত করে এই লাশটাকে পুঁতে ফেলতে হবে। হ্যাঁ মামা চল সেটাই করি। মামা, লাশটাকে তো এখানে নিয়ে আসলাম, তুই একটা কাজ কর, এখানে একটা গর্ত করে এই লাশটাকে এখানেই পুঁতে দে। আচ্ছা ঠিক আছে মামা, কাজ কমপ্লিট, লাস্টের একদম মাটি চাপা দিয়ে পুঁতে ফেলছি। আচ্ছা শোন, এই ঘটনা যেন কোনোদিন কোনোভাবেই কেউ না জানতে পারে। আরে দূর, তুই আর আমি স্যার এই ঘটনা কেউ জানতে পারবে না। আমাদের তো কাজ একদম কমপ্লিট, চল আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল। সবই শুনলাম, তাই বলে তুমি নিরীহ মানুষগুলোকে এইভাবে মারতে পারো না? যতক্ষণ পর্যন্ত আমি ওদেরকে শেষ করতে না পারতেছি এই মরণ খেলা চলতেই থাকবে। বন্ধ করো এইসব, কেন মারতেছো মানুষগুলাকে তুমি? সেই দিন একজনকে তুমি বিনা কারণে মেরে ফেলছো, কেন করতেছো তুমি এগুলা? দয়া করে এইসব বন্ধ করো তুমি। ওদেরকে শেষ করার আগ পর্যন্ত এই মরণ খেলা বন্ধ হবে না। আচ্ছা, আমরা যদি ওই দুইজনকে এইখানে নিয়ে আসি তাহলে কি এই মরণ খেলা বন্ধ করবে? হ্যাঁ, বন্ধ করব। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো ওদেরকে এখানে নিয়ে আসার জন্য। এবার বলো ওদেরকে কোথায় পাওয়া যাবে? ফ্যাক্টরির পশ্চিম পাশে একটা হাই স্কুল আছে, আর ওই স্কুলেই ওরা পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে, আমরা ওদেরকে এইখানে নিয়ে আসার চেষ্টা করব। 7 দিনের ভেতরে যদি ওদেরকে না নিয়ে আসতে পারিস তাহলে সবাই মরবে। আরে আত্মাটা তো এইখান থেকে গায়েব হয়ে গেল। হ্যাঁ বন্ধু, সেটাই তো দেখতে পারলাম। তাহলে বন্ধু এখন কি করব আমরা? আমাদেরকে যেই করে হোক ওদের দুজনকে এখানে নিয়ে আসতে হবে। ওই আত্মাটা তো বললো যদি 1 সপ্তাহের ভিতরে না নিয়ে আসতে পারি, ওই নাকি আবারও মানুষকে মারা শুরু করবে। কাল সকাল বেলায় যাব সেই হাই স্কুলে। আচ্ছা ছোট ভাইরা, তোমাদের স্কুলে কি আকিব আর রাসেল নামে কোনো স্টুডেন্ট পড়ে? হ্যাঁ পরে, ওই তো ওইখানে যে দুজন দাঁড়িয়েছে ওই দুজনই। তোমাদেরকে ধন্যবাদ। এই চল তো। তাহলে তোমরাই সেই দুইজন যাদের কারণে কতগুলা মানুষের প্রাণ হারিয়েছে? মানে কে 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 আপনারা, আর কি বলতেছেন এইসব? আমাদের কাছে লুকানোর চেষ্টা করে কোনো লাভ নেই। তোমরা যে কাজটা করেছো এটা মোটেও ঠিক করো নাই। কি বলতেছেন আপনারা এসব? বুঝলাম না। এখন কিছুই বুঝতেছো না তাই না? তোমাদের সাথে তন্ময় নামের যে একটা ছেলে পড়তো তাকে তোমরা মেরে ফেলছো, এইসব কি মিথ্যা? চুপ করে আছো কেন, বলো এইসব কি মিথ্যা? হ্যাঁ, এইসব তো সত্যি, কিন্তু আপনারা কিভাবে জানলেন এইসব? আমরা কি করে জানলাম এইসব? সবই জানতে পারবে। তোমরা দুইজন আমাদের সাথে চলো, যেখানে তোমরা তন্ময়কে মেরে পুঁতে রাখছিলে। না না, আমরা যেতে পারবো না। কেন তোমরা যেতে পারবে না? তোমরা কি চাও তোমাদের কারণে শত শত মানুষ তাদের প্রাণ হারাক? তোমাদের কারণে ওই আত্মাটা কত নিরীহ মানুষের জীবন নিয়ে নিচ্ছে। তোমরা দুইজন আমাদের সাথে চলো, তাহলে ওই আত্মাটা কাউকেই ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, আমরা যাব। তাহলে চলো, এইখানে সময় নষ্ট না করে এখনই রওনা করি। এইটাই সেই জায়গা তোমরা যেখানে তন্ময়ের লাশটাকে পুঁতে রাখছিলে। হ্যাঁ, এইটাই সেই জায়গা যেখানে আমরা লাশটাকে পুঁতে ফেলছিলাম। এই তন্ময়ের আত্মা, দেখো আমি সেই দুইজনকে তোমার কাছে নিয়ে আসছি। ও ও আ আ আ আ এতদিন তোদের অপেক্ষাই করতেছিলাম। এবার তোদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমরা অনেক বড় ভুল করে ফেলছি, তুই আমাদেরকে মাফ করে দে বন্ধু। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমাদেরকে মাফ করে দে বন্ধু, আমরা বুঝতে পারি না একটা মেয়ের জন্য তোরা এভাবে মার আমাদের ঠিক হয় নাই। তোদেরকে ক্ষমা করে দেব এটা ভাবলি কি করে? কি অপরাধ ছিল তোরা আমাকে মেরে ফেললি? তোর কাছে আমরা হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতেছি, আমাদের ক্ষমা করে দে বন্ধু। আমরা জানি আমরা তোর সাথে যে কাজটা করছি এটা কখনো ক্ষমার যোগ্য না। তুমি ওদেরকে মাফ করে দাও, ওরা তো ওদের ভুলটা বুঝতে পারছে। ওদেরকে তো আমি কখনোই মাফ করব না, ওদেরকে মরতেই হবে। ওদেরকে মেরে ফেললে তো তুমি তোমার জীবন ফিরে পাবে না, ওদেরকে মাফ করে দাও তুমি। ওরা তো নিজের ভুলটা বুঝতে পারছে, তারপরেও কি তুমি এদেরকে মাফ করবে না? যদি তুই আমাদেরকে মাফ না করিস তাহলে তুই আমাদেরকে যে শাস্তি দিবি সেই শাস্তি মানতে রাজি আছি। ওরা তো তোমার কাছে ভুল স্বীকার করতেছে, তারপরে কি ওদেরকে মাফ করবা না? তোরা যেহেতু তোদের নিজের ভুলটা বুঝতে পেরেছিস, যা আমি তোদেরকে মাফ করে দিলাম। দেখো আত্মাটা কিন্তু চলে গেছে, আর এই আত্মাটা তোমাদেরকে মাফ করে দিছে। হ্যাঁ তাই তো, আত্মাটা তো চলে গেছে।
রাগের মাথায় এই কাজটা করা আমাদের একদমই উচিত হয় নাই। আমরা আসলেও বুঝতে পারিনি একটা মেয়ের জন্য একটা ছেলেকে অযথাই মেরে ফেললাম। ভাই তোমরা আমাদেরকে বাঁচালে, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব। আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, তোমরা যে নিজেদের ভুলটা বুঝতে পারছো এইটাই অনেক কিছু। আর এই আত্মাটা এতদিন তোমাদের অপেক্ষাই করতেছিল। আচ্ছা